বিষ্ণুপ্রিয়া দেবী বংশের জামাতা তিনি, তাই আজ বিশেষ আয়োজন। বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাতা ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আজ সকাল থেকে নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিভিন্ন আচার মেনে জামাই হিসাবে বরণ করা হয়। জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে। এদিন নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয়, তাকে পরানো হয় ফুলের মালা, গায়ে দেওয়া হয় সুগন্ধি। মহাপ্রভুকে নিয়ে এই মহা সমারোহের আয়োজন দেখতে প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভু মন্দিরে। মধ্যাহ্নে ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক, থোর, মোচা, শুক্তো, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, পনির ডালনা, পোস্ত। এছাড়াও বিশেষ ভোগ হিসেবে এদিন আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাই ষষ্ঠীর স্পেশাল আম ও নবদ্বীপের দই। সব শেষে দেওয়া হয় মশলা ও সাজানো পান। জামাই ষষ্ঠীর দিন প্রতি পদে বুঝিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজা। গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর। বিষ্ণুপ্রিয়া প্রাণধন সেদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন। নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি। মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামাই বেশে, পরানো হয় রজনীগন্ধা গোলাপের মালা, গায়ে আতর, রূপোর রেকাবিতে ছানা মিষ্টি দেওয়া হয়। সন্ধেবেলা নাট মন্দিরে বিশেষ কীর্তন, উজ্জ্বল আলোকসজ্জার আয়োজন। রাত 9টায় শয়নভোগ, ঘিয়ের লুচি, মালপোয়া আর রাবড়িতে, সঙ্গে আবার খিলি করে সাজানো সুগন্ধি পান। মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয়। পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা, তারপরে মাথায় মুটুক, তারপরে পাখা, দুব্ব, খেজুর, আম, নানান রকম ফল ফলাদি দিয়ে, দই, মিষ্টি, ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই, সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত, সেই হিসেবে মহাপ্রভুকে জামাই হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি। বরণ এই যে পাখা, তারপরে সাইড, দুব্ব, সব কিছু দিয়ে বরণ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকুলি সাহা। এটা জামাই ষষ্ঠীটা চলছে জবে থেকে মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশপরম্পরা করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে। বিশেষ সকালবেলায় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হওয়ার পর আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে ষাট করেন এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মোরাদি পথ থেকে সবাই একে একে এসে তারা তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে ষাট দেন, ষাট দিয়ে তাকে ষাট দেন এবং তারা জামাই মনে তারা জানেন যে, এবং তারা কেন আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নবদ্বীপের জামাই। প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে ষাট দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে ষষ্ঠী পুজো করেন। আজ অন্নভোগে বিশেষ থাকবে হচ্ছে আম পানার শরবত থাকবে, আম দই থাকবে, রাবড়ি থাকবে, আরও নানাবিধ পঞ্চব্যঞ্জন থাকবেই, পাঁচ ভাজা হবে এবং নানাবিধ তৈরি তরকারি হবে এবং আমাদের ঘরে মা বোনেরা যে সন্দেশ মিষ্টি তৈরি করবেন, বিভিন্ন রকম নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, তারপর আপনার যে পক্কান্ন যেগুলো বলে বেসন দিয়ে করে, নানাবিধ জিনিস তৈরি হবে আমাদের ঘরে মা বোনেরা করবেন। কত বছর এটা সনাতন মিশ্রের পরম্পরা থেকে চলে আসছে বাবা, এটা বছর তো ঠিক করে বলা যাবে না। সনাতন মিশ্র যেমন ভাবে করে গেছেন ঠিক আমরা ঠিক সেইভাবে ধরে রেখেছি, সেইভাবেই। এখন হয়তো বাইরে রসগোল্লা মিষ্টি ভোগ হচ্ছে, আর তখনকার দিনে তো ছিল না। তা তখনকার দিনে মা বোনেরা, আমাদের মায়েরা, ঠাকমারা যা মিষ্টি ঘরে তৈরি করতেন, নাড়ু থেকে নানাবিধ নাড়ু, চিড়ের নাড়ু, খোয়ের নাড়ু, নারকেলের নাড়ু যা তৈরি করতেন সেই দিয়ে ভোগ হতো। এখনো সেই পরম্পরাটা এখনো রীতি রয়ে গেছে।